আজকের ভিডিওতে আমরা রিভিউ করতে চলেছি মণ্ডল প্রকাশনীর বহুল পরিচিত পিএসসি মিসলেনিয়াস 4th এডিশন এই বইটি। এই একটি বইয়ের মধ্যেই আমরা পাটিগণিত থেকে শুরু করে কারেন্ট অ্যাফেয়ার্স সব বিষয়ের গাইডেন্স পেয়ে যাব এবং যে সমস্ত বিষয়গুলো আরও যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যারিথমেটিক, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, স্ট্র্যাটেজিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স। মণ্ডল শিওর সাকসেস থেকে বইটি প্রকাশিত হয়েছে। তারপরে আসছি কেন এই বইটি তোমরা সংগ্রহ করবে বা কেন প্রয়োজন এই বইটি। কারণ এতে রয়েছে 8300+ এমসিকিউ এবং 38টি প্র্যাকটিস সেট, যেটি তোমার গাইডেন্স আরও উন্নত করবে এবং যেটা প্রিপারেশন তোমার রয়েছে সেটি আরও এক ধাপ এগিয়ে দেবে। বইটির নাম রয়েছে পিএসসি মিসলেনিয়াস। 38টা প্র্যাকটিস সেট মূলত আমরা দেখতে পাবো। পিএসসি মিসলেনিয়াস 2002 থেকে 2023 পর্যন্ত ব্যাখ্যাসহ প্রশ্নোত্তর রয়েছে। বইটির সম্পাদনায় রয়েছে কার্তিক চন্দ্র মণ্ডল। দেখো এখানে রয়েছে সাবজেক্ট ওয়াইজ স্টাডি ম্যাটেরিয়াল, সাবজেক্ট ওয়াইজ অবজেক্টিভ কোশ্চেন এবং অ্যান্সার, আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স এবং হচ্ছে স্ট্র্যাটেজিকে 8300+ এমসিকিউ। বইটির ফ্রন্ট পেজ আমরা বেশ এরকম কালারফুল হিসাবে দেখতে পাবো এবং বইটির যে থিকনেস দেখো অনেকটাই কিন্তু এর থিকনেসটা রয়েছে, যেহেতু এতগুলো সাবজেক্ট এখানে কভার করছে এবং একটি গাইড বই, তো সেক্ষেত্রে এই বইটির থিকনেস কিন্তু যথেষ্ট। বইটির ব্যাক সাইডটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো বইটির বৈশিষ্ট্য নিয়ে আরও এখানে বলা হয়েছে। যে বিষয়গুলো এখানে বলা হয়েছে প্রথমে ফ্রন্ট পেজে আমি তোমাদের উল্লেখ করেছি একটু আগেই, তোমরা চাইলে এটা পজ করে বা এটা স্ক্রিনশট করে নিয়ে দেখতে পারো। বইটির এমআরপির কথা যদি বলি তাহলে বইটিতে এমআরপি করা হয়েছে 750 টাকা। ভিডিওটা দেখার পরে বইটি যদি ভালো লাগে, তোমরা যদি সংগ্রহ করতে চাও, সেক্ষেত্রে এই বইটির অনলাইন পারচেস লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে পারচেস করে নিতে পারো বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তোমরা আমাদের কাছ থেকে সরাসরি বাড়িতে বসেই ইন্ডিয়ান পোস্টের থ্রুতে বইটি পেতে পারো। অবশ্যই যোগাযোগ করে নিও। তাহলে আজ কথা বলছি আমরা মণ্ডল প্রকাশনী থেকে প্রকাশিত পিএসসি মিসলেনিয়াস এই বইটি। ভিডিওটা শুরু করার আগে তোমাদের উদ্দেশ্যে বলবো, তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। এই চ্যানেলে মূলত বিভিন্ন সরকারি চাকরি বইয়ের কিন্তু রিভিউ এসে থাকে, তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে সেটি ভিডিওর ঠিক ডেসক্রিপশনে তুমি পেয়ে যাবে, সেখান থেকে জয়েন হয়ে যেও। পরবর্তীতে যে সমস্ত আপডেটগুলো বেরিয়ে থাকে প্রত্যেকটি আপডেট কিন্তু তোমরা টেলিগ্রাম গ্রুপ থেকেই জানতে পারবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর একটা কথা, যেহেতু এখানে আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স উল্লেখ রয়েছে, তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে আমরা কতটা আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স পাবো। সেটিও আমি এই ভিডিওতে উল্লেখ করে দেব যে কতটা তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পাচ্ছ এই বইটিতে এবং এনাফ কিনা সেটিও কিন্তু অবশ্যই ভিডিওতে বলা থাকবে। বইটির পেজ কোয়ালিটি বা বাইন্ডিং কোয়ালিটি ভালো রয়েছে এবং প্রিন্টিং কোয়ালিটিটা একটু আরও ভালো করলে ভালো হতো। যে বইটি আমার হাতে রয়েছে কিছু জায়গাতে আমি দেখলাম যে প্রিন্টিংটা মিস রয়েছে, কিছু জায়গাতে আবছা রয়েছে, কোনো প্রশ্ন বোঝা যাচ্ছে না। এই সমস্ত প্রবলেমগুলো তোমাদের কিন্তু ফেস করতে হতে পারে। তো অবশ্যই তোমরা যখন অফলাইন থেকে বইটি সংগ্রহ করবে তোমরা এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রেখো যে তোমাদের বইটিতে প্রিন্টিং কোয়ালিটিটা কেমন রয়েছে। তো সূচিপত্রতে দেখাচ্ছি যে তোমাদের সূচিপত্রতে কি কি রয়েছে এবং বইটির যদি চতুর্থ সংস্করণ 2025-26 রয়েছে। দেখো সূচিপত্রতে বা পিএসসি মিসলেনিয়াস যেটা তোমাদের সিলেবাস রয়েছে বা পরীক্ষা প্যাটার্ন যেটা রয়েছে সেটি তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। তোমরা এটা পজ করে নিয়ে বা জুম করে দেখে নিতে পারো। দেখো সূচিপত্রতে আমরা পিএসসি মিসলেনিয়াস সার্ভিস প্রিলিমস 2023-এর প্রশ্ন পেয়ে যাচ্ছি। বিগত বছরের প্রশ্নোত্তর 2002 থেকে 2020। দেখো এখানে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন রয়েছে। তারপর রয়েছে জেনারেল স্টাডিজ, ভারতের ইতিহাস এবং জাতীয় মুক্তি সংগ্রাম থেকে প্রাচীন ভারতের ইতিহাস থেকে যে সমস্ত টপিকগুলো রয়েছে প্রত্যেকটি টপিক তোমরা ধরে ধরে পাবে।
মধ্যযুগের ভারতের ইতিহাস প্রত্যেকটি চ্যাপ্টার রয়েছে, আধুনিক ভারতের ইতিহাস প্রত্যেকটি চ্যাপ্টার কিন্তু রয়েছে। ভূগোল, সাধারণ ভূগোল, ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল, এগুলো হচ্ছে মেন টপিক। আমি যেগুলো বলছি, যেমন ভারতের ভূগোল থেকে সাব টপিক যেগুলো রয়েছে, ভারত এবং তার প্রতিবেশী দেশসমূহ, ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ, ভারতের নদ নদী এবং ক্ষুদ্র, ভারতের জলবায়ু, ভারতের স্বাভাবিক উদ্ভিদ, ভারতের মৃত্তিকা, ভারতের কৃষি, ভারতের খনিজ সম্পদ, ভারতের শক্তি সম্পদ, ভারতের শিল্প, ভারতের পরিবহন, বিভিন্ন শহরের উপনাম, ভারতের জনসংখ্যা, এই সমস্ত কিন্তু তোমাদের সাব টপিক। ভারতের রাজনীতি বা ইন্ডিয়ান পলিটি, ভারতের অর্থনীতি, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, পাটিগণিত এবং রয়েছে প্র্যাকটিস সেট, এবং যেটি প্রথমে তোমাদের উল্লেখ করেছি যে কারেন্ট অ্যাফেয়ার্স কোন কোন মাসে রয়েছে। তো এটি হচ্ছে তোমাদের জানার বিষয় যে কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পাবে জানুয়ারি 2025, ফেব্রুয়ারি 2025, মার্চ 2025, এপ্রিল 2025, মে 2025, জুন 2025, জুলাই 2025, এই কয়েকটা তোমরা শুধু কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পাবে, বা এই কয়েকটা মাসের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। তো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমরা অন্য বই ফলো করে নিতে পারো। ইতিমধ্যে আমার চ্যানেলেও বিভিন্ন ধরনের কারেন্ট অ্যাফেয়ার্সের বইয়ের কিন্তু রিভিউ করেছি, তোমরা চাইলে সেগুলোও কিন্তু দেখে নিতে পারো। দেখো, এখানে তোমাদের 200 মার্কের পরীক্ষা হবে, 1.5 ঘন্টা সময় থাকবে। এটি হচ্ছে তোমাদের প্রশ্ন, এবং এই প্রশ্নের সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু এক্সপ্লেন যেটা রয়েছে প্রত্যেকটির পাশেই কিন্তু তোমরা এক্সপ্লেন দেখতে পাবে প্রত্যেকটি সাবজেক্টেরই। 100টা প্রশ্ন, 200 মার্ক। এবং যে প্রশ্নগুলো সাজিয়েছে, কিছু কিছু প্র্যাকটিস সেটে আমি দেখেছি যে প্রিভিয়াস ইয়ার যখন প্রশ্ন দিয়েছে সেক্ষেত্রে জিকে থেকে কটা প্রশ্ন, বা ম্যাথ থেকে কটা প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কটা প্রশ্ন, এইভাবে তোমাদের ভাগ ভাগ করে দিয়েছে। সেটা হয়তো কারো ক্ষেত্রে প্রযোজ্য, বা কারো ক্ষেত্রে কিন্তু ওই বিষয়গুলো ভালো লাগে না। তো এটা কিন্তু তোমরা হুবহু পরীক্ষার প্যাটার্নে এই প্রশ্নগুলো দেখতে পাবে। দেখো, 100টা প্রশ্ন রয়েছে এবং প্রত্যেকটির পাশে এখানে এক্সপ্লেন কিন্তু দেওয়া রয়েছে। বিগত বছরের ব্যাখ্যাসহ প্রশ্নোত্তর 2002 থেকে 2020, বিগত বছরের ব্যাখ্যাসহ প্রশ্নোত্তর। এখানে দেখো, পিএসসি মিসলেনিয়াস সার্ভিস এক্সাম 2020, দেখো জীববিদ্যা থেকে কটা প্রশ্ন এসেছিলো, পদার্থবিদ্যা থেকে কটা প্রশ্ন, রসায়ন থেকে কটা প্রশ্ন, ভারতের ইতিহাস থেকে কটা প্রশ্ন। এখান থেকে তোমরা এই সাবজেক্ট ওয়াইজ প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখতে পাবে। এবং তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে প্রিন্টিং কোয়ালিটিটা আমি যেটা তোমাদের বলেছি তোমরা লক্ষ্য করবে যে দেখো, প্রিন্টিংটা কিন্তু অনেকটাই আবছা ডিপ কালি ব্যবহার কিন্তু করেনি। তো এই বিষয়গুলো তোমাদের কিন্তু ফেস করতে হতে পারে, তো অবশ্যই তোমরা এই বিষয়গুলো লক্ষ্য রেখো। সংবিধান, সাধারণ বিজ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথের প্রশ্নগুলো দেখো, এবং ম্যাথের যে সলিউশনগুলো অনেকটাই কিন্তু ডিটেলসে এক্সপ্লেন করা হয়েছে। দেখো, তোমরা যদি এক্সপ্লেনগুলো দেখো তাহলে হয়তো বুঝতে পারবে অনেকটাই কিন্তু ডিটেলসে এক্সপ্লেন রয়েছে। পিএসসি মিসলেনিয়াস সার্ভিস এক্সাম প্রিলিমস 2018, জীববিদ্যা থেকে দেখো, মানবদেহের কোন টিস্যুটি শরীরের 79তম অঙ্গ? এক্সপ্লেন রয়েছে, 1 নাম্বার হচ্ছে এটার উত্তর হবে। এক্সপ্লেন রয়েছে, অনেকটাই ডিটেলসে এক্সপ্লেনও দেওয়া থাকছে। 2 নাম্বার প্রশ্ন, মানুষের শরীরে কটি গুরুত্বপূর্ণ পেশি রয়েছে? 3 নাম্বার প্রশ্ন, শরীরের সবচেয়ে ছোট পেশির নাম কি? মানুষের শরীরের চুল যে পদার্থ দিয়ে তৈরি হয় সেরকম পদার্থ দিয়ে তৈরি হলো কি? এক্সপ্লেন রয়েছে, অনেকটাই ডিটেলসে কিন্তু এক্সপ্লেনগুলো তোমরা পাবে। অনেকটাই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, তো প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আমি তোমাদের দেখাচ্ছি না, একটা আমি তোমাদের শুধু দেখালাম যে কোন প্যাটার্নে তোমরা প্রিভিয়াস ইয়ারগুলো দেখবে, এবং ম্যাথের যে বিষয়গুলো রয়েছে সেটিও আমি তোমাদের প্রিভিয়াস ইয়ারের প্রথমটাই দেখাচ্ছি। এবং তারপরে চলে এসছি যে ইতিহাস বা জেনারেল স্টাডিজ থেকে কী কী বিষয়, দেখো এখানে প্রত্যেকটি নাম রয়েছে। এবং এখান থেকে শুরু হচ্ছে তোমাদের ভারতের ইতিহাস এবং জাতীয় মুক্তি সংগ্রাম, ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড ন্যাশনাল মুভমেন্ট, প্রাচীন ভারতের ইতিহাস। এখানে যদি আমরা গাইড বই যেহেতু বলেছি, এবং এই প্রশ্নগুলো কিন্তু ওয়ান লাইনার নয়, এবং খুব যে ডিটেলসে আলোচনা করেছে সেটিও কিন্তু নয়।
যতটুকু এখানে দেওয়া রয়েছে হয়তো এনাফ তোমাদের হতে পারে যদি আগে তোমাদের বিষয়গুলো পড়া থাকে। এবং যারা নতুন শুরু করতে চাইছো তাদের উদ্দেশ্যে বলবো তোমরা জিকে বইটা একটু থিওরি বেসিস পড়ো, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভালো হবে। এটা অনেকটাই ওয়ান লাইনের ফরম্যাটেই কিন্তু রয়েছে। যেমন প্রাচীন ভারতের ইতিহাস থেকে যদি বলি, যে দেখো ভারতের ইতিহাস অনুযায়ী প্রাচীন যুগকে 3টি ভাগে ভাগ করেছে। কত থেকে কত খ্রিস্টাব্দে প্রাচীন ভারতের ইতিহাস, যেমন ভারতে মানুষের আবির্ভাব হয়েছিল প্রায় 1.4 মিলিয়ন বছর আগে। ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর বলেছেন ভিনসেন্ট আর্থার স্মিথ। এইভাবে ওয়ান লাইনার তোমরা দেখতে পাবে। কিছু ছকের ব্যবহার রয়েছে। হরপ্পা সভ্যতা সম্পর্কে দেখো 2600 থেকে 1900 খ্রিস্টপূর্বাব্দ। এই সভ্যতার অপর নাম সিন্ধু সভ্যতা। এটি নদীমাতৃক বা নগরকেন্দ্রিক সভ্যতা। এই সভ্যতায় মানুষ লোহার এবং ঘোড়ার ব্যবহার জানত না। এই সভ্যতার প্রধান 4টি কেন্দ্র হলো মহেঞ্জোদারো, হরপ্পা, লোথাল ও কালীবঙ্গান। এই সভ্যতার প্রধান কেন্দ্রগুলি হলো মহেঞ্জোদারো, চানহুদ্দারো, কোরদিজি, রোপার, লোথাল, কালীবঙ্গান, বনওয়ালি ইত্যাদি। বিশ্বের প্রাচীনতম বন্দর লোথাল এই সভ্যতা গড়ে উঠেছিল। বৈদিক সভ্যতা, জৈন ধর্ম, পরবর্তী বৈদিক সভ্যতা, মহাবীর, বৌদ্ধ ধর্ম, গৌতম বুদ্ধ। এক কথায় ওয়ান লাইনার যেহেতু ফরম্যাটে রয়েছে তোমরা অনেকটাই জানতে পারবে। এবং যারা প্রথম শুরু করছো তাদের উদ্দেশ্যে বলবো তোমরা অন্য বই থেকে জিকেটা পড়ে নিও, এবং যাদের একটু পড়া রয়েছে তাদের কিন্তু এটা এনাফ হয়ে যাবে। এটা হচ্ছে ইতিহাস গেল। এবং ইতিহাস থেকে আমরা প্রশ্নোত্তর পেয়ে যাচ্ছি অধ্যায়ের শেষে। প্রায় অনেকগুলোই কিন্তু প্রশ্ন রয়েছে। টোটাল প্রশ্ন থাকছে, তোমাদের টোটাল প্রশ্ন দেখাচ্ছি ইতিহাস থেকে। টোটাল প্রশ্ন ইতিহাস থেকে 838টা। এখান থেকে শুরু হচ্ছে জিওগ্রাফি, সাধারণ ভূগোল। বৃহত্তম মহাদেশ এশিয়া, বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর, বৃহত্তম মরুভূমি সাহারা, উচ্চতম মালভূমি পামির, বৃহত্তম বদ্বীপ সুন্দরবন, বৃহত্তম দেশ চীন, বৃহত্তম দেশ রাশিয়া। এটা হচ্ছে ভূগোল থেকে প্রশ্নোত্তর শুরু হচ্ছে। যে পম্পাস তৃণভূমি কোন মহাদেশে দেখতে পাওয়া যায়? উত্তর আফ্রিকা, এশিয়া, উত্তর আমেরিকা, আফ্রিকা। তোমাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। সৌরজগৎ কে আবিষ্কার করেন? কোপার্নিকাস, আর্যভট্ট, গ্যালিলিও, কেপলার। কোনটা হবে অবশ্যই জানিও। 5 নম্বর যেটা প্রশ্ন সেটা হচ্ছে ভারত মহাসাগরের কোন সামুদ্রিক খাত রয়েছে? 1 নম্বর রয়েছে মুরি, টোঙ্গা, সুন্ডা, মারিয়ানা। কোন অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়? এ নম্বর রয়েছে নাতিশীতোষ্ণ তৃণভূমি, ক্রান্তীয় মৌসুমী অঞ্চল, সাভানা তৃণভূমি, ভূমধ্যসাগরীয় অঞ্চল। ভূগোল থেকে প্রশ্ন রয়েছে তোমাদের 700টা। এটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি, ভারতের রাজনীতি শুরু হচ্ছে। তোমরা 352টা ইন্ডিয়ান পলিটি থেকে প্রশ্ন পাবে। ইন্ডিয়ান ইকোনমি, এখান থেকে ইন্ডিয়ান ইকোনমি শুরু হচ্ছে। 2024-25 বাজেট। দেখো টোটালটাই কিন্তু ওয়ান লাইনের ফরম্যাটে, প্রত্যেকটি ওয়ান লাইনের ফরম্যাটে। এবং যে প্রিন্টিং কোয়ালিটিটা কিন্তু এই বইতে একদমই ভালো নেই। তোমরা অবশ্যই দেখে নিও যদি তোমরা পারচেস করতে চাও। দেখো প্রত্যেকটি ওয়ান লাইনার। যে দারিদ্রতা, যে ভারতের অর্থনীতিতে দারিদ্রতা বলতে এমন একটি আর্থসামাজিক পরিস্থিতিকে বোঝায় যেখানে সমাজের এক শ্রেণীর মানুষ তাদের নিম্নতম প্রয়োজন মেটাতে অসমর্থ, যারা নিত্যতম ভোগ ব্যয়ের মাধ্যমে জীবনযাপনের সর্বনিম্ন মানটিকে অক্ষুণ্ণ রাখতে পারে না, তাদের গরিব বলে ভাবা হয়। এভাবে থিওরি বেসিস অল্প একটু পাবে। ভারতীয় অর্থনীতির কয়েকটা প্রশ্ন দেখে নেই। 350টা। দেখো পদার্থবিদ্যা, যে কিছুই কিন্তু প্রায় বোঝা যাচ্ছে না, অনেকটাই টাফ হচ্ছে কিন্তু এই লেখাগুলো বুঝতে। তো এইভাবে তোমরা প্রত্যেকটা অধ্যায় দেখতে পাবে। এবং ম্যাথের ক্ষেত্রে যদি বলি যে ম্যাথটা কেমন রয়েছে,
এই যে অনুশীলনের প্রশ্ন রয়েছে, লসাগু গসাগু, এখানে কিছু তো তোমাদের নিয়ম দিয়েছে, তার সাথে সাথে উদাহরণ এবং প্র্যাকটিস করার জন্য কিছু প্রশ্ন। এখান থেকে প্র্যাকটিস সেট শুরু হচ্ছে। প্র্যাকটিস সেটও তোমরা ঠিক 100টা দেখতে পাবে এবং 100টাই কিন্তু মিক্স প্রশ্ন। এটা হচ্ছে প্র্যাকটিস সেট। এখান থেকে শুরু হচ্ছে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, জানুয়ারি 2025, আন্তর্জাতিক দেশ, রাজ্য, প্রতিরক্ষা, খেলাধুলো, পুরস্কার, নিয়োগ। দেখো এই বইটির প্রিন্টিং কোয়ালিটিটা কিন্তু একদমই ভালো নেই, কিছু জায়গাতে পড়তে কিন্তু অনেকটাই সমস্যা হচ্ছে, অনেকটাই আবছা রয়েছে। তো ভিডিওটা আমি বেশি বড় করব না তোমাদের দেখার সুবিধার্থে। এই বইটি সম্পর্কে তোমাদের আরও যদি কিছু মতামত থেকে থাকে বা আরও কিছু যদি জানতে চাও, তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আমি রিপ্লাই করে তোমাদের অবশ্যই বলে দেবো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।